আজকে আমরা দেখব যে এক্সেলে জানা থাকলে আপনি আসলে কোন ধরনের জবের সুবিধাগুলো পেয়ে থাকবেন। যেমন আপনি এক্সেল জানেন আসলে আপনি কোন জবগুলোতে আবেদন করতে পারবেন সেটা কিন্তু আপনার জানা খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনি আসলে জানেন না যে আসলে কোন জবগুলোর জন্য আপনি তৈরি হয়েছেন তাহলে কিন্তু পরে সমস্যায় পড়বেন। সেজন্য আজকে আমরা ডিটেইলস আলোচনা করব যে আসলে এক্সেলে কোন লেভেলে কি জানলে আপনি আসলে কোন জবের জন্য নিজেকে প্রিপেয়ার ভাবে মনে করবেন। যেমন ধরেন আমরা এখানে বলছি যদি আপনি এক্সেলে দক্ষ হন, তাহলে আপনি কর্পোরেট ব্যাংকিং, ফিন্যান্স, ডেটা অ্যানালাইসিস বা বিজনেস ইন্টেলিজেন্স, এসআর, মার্কেটিং, সেলস, তারপর সাপ্লাই চেইন, তারপর হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং কি আইটি এর মতো বিভিন্ন ক্ষেত্রে একটি ভালো ক্যারিয়ার গড়তে পারবেন। এখন আমরা একটু ডিটেইলসে জানবো যে আসলে আপনি কোন পদে আবেদন করতে পারবেন। যেমন আমরা জানলাম যে এই সেক্টরগুলোতে আপনি কি করতে পারবেন? যে আপনি আবেদন করতে পারবেন। এখন আমরা কথা বলব যে আসলে কোন পদে বা আপনার কি পরিমাণ আপনাকে এক্সেল জানা থাকলে আপনি সেই পদগুলোর জন্য আসলে তৈরি বলে নিজেকে ধারণা করবেন। তাহলে চলুন একটু জানাই নিই। যেমন এক্সেল জানা থাকলে আপনি যে সুবিধাগুলো পাবেন। যেমন এখানে ডেটা অ্যানালিসিস আপনি বিভিন্ন পদ আমরা এখানে উল্লেখ করেছি। এখানে ৩ টা পদের কথা উল্লেখ রেখেছি। এর থেকেও বেশি পদ আছে। আমরা তবে বেসিক অর্থাৎ উচ্চ পর্যায়ে ৩ টা পদে রেখেছি। যেখানে আপনি কি করবেন কি? যদি আপনি ডেটা অ্যানালাইসিস বা বিজনেস অ্যানালাইসিস বা মার্কেট রিসার্চ অ্যানালাইসিস হতে চান, সেক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স এক্সেল জানতে হবে। যেমন এখানে আমরা সেটা খুব সুন্দরভাবে বুঝানোর চেষ্টা করেছি। তারপর যদি ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টে যাই আমরা, সেখানে আপনাকে ফিন্যান্স অ্যানালাইসিস বা অ্যাকাউন্ট বা যে ব্যাংকার আছে, যদি এগুলো হতে চান আপনি, সেখানে আপনাকে অ্যাডভান্স এক্সেলই জানা প্রয়োজন। তারপর যদি হিউম্যান রিসোর্স যেটা আমরা এসআর নামে চিনি, সেখানে যদি আপনি জান যে এসআর অ্যানালাইসিস, পেরোল অফিসার, তারপর হচ্ছে এসআর কোঅর্ডিনেটর, যদি এইসব পদগুলোতে আমরা কাজ করতে চাই, সেখানে আমাদের মিড লেভেলের এক্সেল জানা থাকলেই হবে। তারপর আমরা মার্কেটিং সম্পর্কে জানিয়েছি, তারপর হচ্ছে সাপ্লাই চেইন বা লজিস্টিক সম্পর্কে জানিয়েছি, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ার সম্পর্কে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, তারপর হচ্ছে অফিস অফিসার সম্পর্কে এখানে দেখতে পাচ্ছেন। এখানে আসলে লেভেলগুলো দেওয়া আছে। আপনারা এখানে চিত্রে ঠিকমতো দেখতেই পাচ্ছেন আশা করি। এখন কথা হচ্ছে যে হ্যাঁ, কোন লেভেলে কোন জবটা পাওয়া সহজ হবে? বা অনেকেরই প্রশ্ন থাকে যে আমি আসলে বেসিক লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল বা অ্যাডভান্স লেভেল সম্পর্কে তেমন বুঝি না। আসলে কোনটুকুন জানা থাকলে আমরা বলতে পারবো সেটা আমি বেসিক জানি বা কোনটুকুন জানা থাকলে আমরা বলতে পারবো যে আমি ইন্টারমিডিয়েট জানি বা কোনটুকুন জানা থাকলে আমরা বলতে পারবো যে আমি অ্যাডভান্স লেভেলটা জানি। সেটা সম্পর্কে আমরা একটু ডিটেইলসে আলোচনা করি চলুন। যেমন এট ফার্স্ট আমরা বেসিক এক্সেল সম্পর্কে যেগুলো বলে থাকি আসলে যে আপনি ডাটা এন্ট্রি জানতে হবে, যেমন বোর্ড, ইটালিক বা ফন্ট চেঞ্জ এগুলো আপনি জানবেন। তারপর হচ্ছে কপি বা পেস্ট বা শর্টিং কিভাবে করতে হয় আরকি সাজানোটা একটু বুঝতে হবে আপনাকে। বেসিক কিছু ফর্মুলা আছে যেমন সাম, এভারেজ, কনটেন্ট, ম্যাক্স, তারপর হচ্ছে মিনিমাম এরকম যে ফর্মুলাগুলো আছে ছোট সেগুলো সম্পর্কে আপনি জানতে হবে। তারপরে ফিল্টারিং, তারপর হচ্ছে বেসিক চার্ট এগুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে যদি আপনি বেসিক লেভেলে এক্সেলটা জানা থাকে। সাথে আরো কিছু থাকতে হবে যেমন হচ্ছে লজিক্যাল কিছু ফাংশন আপনাকে জানতে হবে। যেমন ইফস, তারপরে অ্যান্ড, অর, ফ্রেজ কাউন্ট ইফ, সাম ইফ এগুলো সম্পর্কে মোটামুটি ধারণা থাকলেই হবে। তারপর কি আমরা যে হচ্ছে কন্ডিশনাল যে ফরম্যাটিং গুলো ইউজ করে থাকি সেগুলো সম্পর্কে আপনার মোটামুটি ধারণা থাকলেই হবে। যদি এইটুকুন থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার আসলে বেসিক লেভেলটা কমপ্লিট হয়েছে। এর থেকে যদি বেশি জানেন তাহলে আপনি অ্যাডভান্স এর দিকে চলে যাচ্ছেন বা মিড লেভেলের দিকে চলে যাচ্ছেন। আর যদি এগুলো জানা থাকে তাহলে আপনি কিছু চাকরির যে পদগুলো আছে সেগুলো জানার খুবই সহজে আবেদন করতে পারবেন। যেমন ডাটা এন্ট্রি অপারেটর, তারপর হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট, তারপর হচ্ছে রিসেপশনিস্ট, তারপর হচ্ছে কাস্টম সার্ভিস এক্সিকিউটিভ। এই সবগুলোর ক্ষেত্রে কি করতে পারবেন আপনি খুব সহজেই চাকরিটা ক্র্যাক করতে পারবেন। মানে হচ্ছে ইন্টারভিউ ক্র্যাক করতে পারবেন আসলে। যদি আমরা ইন্টারমিডিয়েট লেভেলে যাই, এটা সাধারণত ১ম সারির কর্পোরেট জবেদের জন্য হয়ে থাকে। ইন্টারমিডিয়েট লেভেলটা যেটা আসলে আমরা জানি। এখানে উপরে যে ইয়াগুলো দেখলাম আমরা এক্সেলের সেগুলো তো অবশ্যই আপনাকে জানা থাকতেই হবে। সাথে এগুলো আপনাকে জানতে হবে। যে ইফ অ্যান্ড অর যে অপশনগুলো আছে এগুলো একটু ভালোমতো জানতে হবে। তারপর হচ্ছে লজিক্যাল যে ফাংশন আছে VLOOKUP, XLOOKUP, ঠিক আছে? ইনডেক্স, ম্যাথস এগুলো সম্পর্কে আপনি একটু ডিটেইলসে জানতে হবে। তারপর হচ্ছে কন্ডিশনাল যে ফরম্যাটিং গুলো আছে সেগুলো সম্পর্কে একটু ডিটেইলসে জানতে হবে আপনাকে। তারপরে পিভট টেবিলটা ব্যবহার করা জানতে হবে এবং কি পিভট টেবিল ব্যবহার করে কি করে চার্ট তৈরি করতে হয় সেটাও আপনাকে জানতে হবে। সাথে আপনি বিভিন্ন ধরনের ক্যালকুলেশন বেসিক যে ক্যালকুলেশনগুলো হয়ে থাকে সেগুলো আপনি জানতে হবে। তারপর হচ্ছে অ্যাটেন্ডেন্স যে ট্র্যাকিং আছে সেগুলো সম্পর্কে আপনার ধারণা নিতে হবে। অথবা কি ড্যাশবোর্ড সম্পর্কে একটু আপনাকে ধারণা থাকতে হবে এই আরকি। যদি এই জিনিসগুলো আপনার থাকে এগুলো হচ্ছে মিড লেভেলের। এগুলো যদি থাকে তাহলে আপনি এসআর বা এসআর এর যে ইয়াগুলো মার্কেটিং কোঅর্ডিনেটর সম্পর্কে, তারপর হচ্ছে এসআর এক্সিকিউটিভ, ঠিক আছে? তারপর লজিস্টিক অ্যাসিস্ট্যান্ট
ঠিক আছে? তারপরে ব্যাংক টেলার বা কাস্টম সার্ভিস ব্যাংকিং এইসব সম্পর্কে আপনি কি করতে পারবেন? খুবই সহজেই আপনি ইন্টারভিউ উপস্থাপন করতে পারবেন। সাধারণত এগুলো নিয়ে আসলে ইন্টারভিউতেও প্রশ্ন জিজ্ঞেস করা হয়ে থাকে। আপনি যদি এই পদগুলোতে কি করেন আবেদন করে থাকেন সেই ক্ষেত্রে। এরপর যাচ্ছি আমরা অ্যাডভান্স লেভেলে। এটা হচ্ছে প্রফেশনাল জব বা ক্যারিয়ার গ্রোথের ক্ষেত্রে এটা আমাদের খুবই প্রয়োজন পড়ে। অর্থাৎ আমি খুব হাই লেভেলে চাকরি করতে চাচ্ছি বা আমার খুব বড় একটা ইচ্ছা আছে, সেসব ক্ষেত্রে কি করতে পারবেন? আপনি যদি এনালাইসিস দিকে থাকেন আরকি, সেক্ষেত্রে আপনাকে এটা থাকতে হবে। কেন? বড় পদে তো শুধু এনালাইসিস না, বিভিন্ন অংশ আছে। যদি এনালাইসিস এর দিকে থাকেন, সেক্ষেত্রে আপনাকে এক্সেল জানতে হবে আরকি। সেখানে যে ফাংশনগুলো আছে, সেই ফাংশনগুলো লজিক্যাল ফাংশন, তারপর হচ্ছে অ্যাডভান্স যে ইয়াগুলো আছে এক্স লুকআপ, ঠিক আছে? ইনসেট এগুলো জানতে হবে। তারপর পিভট টেবল অ্যাডভান্স লেভেলে জানতে হবে আপনাকে। তারপরে হচ্ছে পাওয়ার কোয়েরি করতে হবে সেটা দিয়ে। তারপরে ফিন্যান্সিয়াল যে মডিউলগুলো আছে সেগুলো সম্পর্কে আপনাকে বেসিক ধারণা থাকতে হবে। তার সাথে যদি আপনি অটোমেশনটা ভালো বুঝেন, সেক্ষেত্রে আপনাকে একটা প্লাস পয়েন্ট থাকবে যে ভিবি আপনি খুব ভালো বোঝেন সেক্ষেত্রে। ডেটা অ্যানালাইসিস বা হচ্ছে পাওয়ার বিআই, ঠিক আছে? সব মানে এক্সেলের অ্যাডভান্স একটা সফটওয়্যার আছে যেটা হচ্ছে পাওয়ার বিআই এবং কি ড্যাশবোর্ড ক্রিয়েট করা এগুলো সম্পর্কে আপনার একটা ধারণা থাকতে হবে যদি আপনি প্রফেশনাল লেভেলে জব করতে চান, যদি বস হতে চান আরকি। এখন এই যে জিনিস জানলাম আমরা অ্যাডভান্স এক্সেল শিখে ফেলেছি। এখন কি করব আমরা? কোন পদগুলোতে আসলে আমরা চাকরির জন্য আবেদন করতে পারি? এখানে বিভিন্ন পদগুলো উল্লেখ করে দিয়েছি আমরা। যেটা আপনার ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন। এইগুলো পদের জন্য আমরা খুব সহজে কি করতে পারবো তখন? আবেদন করতে পারবো। এছাড়াও যদি আপনি আরো ডিটেইলসে জানতে চান, সেজন্য আমাদের একটা পিডিএফ ফাইল আছে। যেটা আমরা আপনাদেরকে দিয়ে দেব। এখানে আমরা ডিটেইলসে বলে রেখেছি যে আসলে কোন পদের জন্য, আসলে কোন সেক্টরে, কোন পদের জন্য কতটুকু স্কিল আপনার প্রয়োজন এবং কি ওই স্কিল থাকতে সাথে আপনি আসলে কোন সেক্টরগুলোতেও আবেদন করতে পারবেন। সেগুলো সম্পর্কে একটু ডিটেইলস আমরা বোঝানোর চেষ্টা করেছি, যেটা আমরা দিয়ে দিব। সেখান থেকে আপনারা সহজে বুঝতে পারবেন যে আসলে এক্সেলের কোন ফাংশনগুলো সম্পর্কে আপনার বেশি জ্ঞান থাকা লাগবে যদি আমি স্পেশালি যদি এই পদগুলোর জন্য কি করে থাকি, নিজেকে তৈরি করতে চাই সেক্ষেত্রে। যেমন এখানে আমরা দিয়েছি ফিন্যান্স, অ্যাকাউন্টিং এই পদগুলোর জন্য আপনি আবেদন করতে পারবেন। তার জন্য আপনাকে যে এক্সেলের যে স্কিলগুলো শেখা লাগবে সেগুলো এখানে দেওয়া আছে। যে এই স্কিলগুলো আপনি শিখতে হবে এবং কি এই স্কিলগুলোর সাথে আপনি এই সেক্টরগুলোতে কি করতে পারবেন? খুব সহজে চাকরি করতে পারবেন। ঠিক আছে? মানে এটা বাদ দিয়েও আরকি। ফিন্যান্স ব্যাংকিং, কর্পোরেট ফিন্যান্স, ঠিক আছে? তারপরে অ্যাকাউন্টিং ফার্মে চাকরি করতে পারবেন। তারপরে হিউম্যান রিসোর্স যেটা আমরা দিলাম এসআর, সেখানে আপনি কি জানা লাগবে সেটাও দিয়েছি এবং কি ওটার সাথে আপনি এসআর এর কোন ডিপার্টমেন্টগুলোতে আসলে পরবর্তীতে করতে পারবেন সেগুলো উল্লেখ করা আছে এখানে। ঠিক আছে? এক্সেলটা আমরা দিয়ে দিব এই শিটটা। আশা করি এখান থেকে আপনারা কিছু ধারণা পাবেন। এবং কি বেসিক লেভেলে যারা আছে তাদের জন্য এটা আমরা দিয়ে দিয়েছি যে বেসিক লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল এমনকি যারা মোটামুটি আরকি আমরা জানি তাদের ক্ষেত্রেও এখানে আমরা উল্লেখ করে দিয়েছি। আর এখানে কিছু আমরা উপসংখ্যা আরকি টেনে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। যদি এরপর আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের কমেন্টে করবেন, সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের ক্লাসটা ধরি। পরবর্তী ক্লাস কোনো সুযোগ পাবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।